হ্যালো ফ্রেন্ডস, আমি টিনা আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা অনেকেই আলু পটল চিংড়ি কীভাবে রান্না করে সেটা জানো, কিন্তু আমি কিভাবে আলু পটল চিংড়ি দিয়ে রান্না করি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হতে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন। তারপর আমি পটল, আলু আর চিংড়ি মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। তেলটা গরম হতেই চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে তুলে রাখতে হবে। এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো কড়াইতে ছেড়ে দিয়েছি। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও, আর আমার এই ফার্স্ট ভিডিওটা তোমরা পুরোটা দেখো। পটলগুলো ভালো করে আমি ভেজে নিলাম। এবার আলুগুলোকে ভাজতে শুরু করেছি। আমি নুন হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম, তো শুধু ভেজে নেব। আলুগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার আলুগুলোকে তুলে রাখছি। বন্ধুরা, আমি ফোড়ন দেওয়ার সময় ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তো আমি তেলে ফোড়ন দিয়েছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে, গোটা জিরে বাটা দিয়ে সেটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর তার মধ্যে আমি হলুদ, পরিমাণ মতো লবণ, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, নইলে মশলাগুলো পুড়ে যায় জলটা না দিলে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিই ভালো করে, তাহলে আদা বা যে কোনো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে কষানোর পর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষানোর পর তার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। একই রকমভাবে পটলগুলোকেও আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আবারও একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন জল ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। 5 মিনিট পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ।